এমপি মন্ত্রী না আমি না হবো তো এই রাস্তাঘাট ঠিক হবে না, বুঝতে পারছি। ওয়ালাইকুম গাইস। তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে কিন্তু আমরা আমাদের পবিত্র ঈদ উল ফিতরের দিনটা কিন্তু উদযাপন করতে যাচ্ছি। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ কিন্তু আদায় করার জন্য যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড় কথা হচ্ছে শহরের তুলনায় কিন্তু গ্রামে সবথেকে বেশি মজা হয়ে থাকে এই ঈদের উদযাপনটা এবং ঈদের আনন্দঘন মুহূর্তটা। এবং ছোটো বড়ো সকল শ্রেণীর মানুষ কিন্তু তারা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পালনের জন্য যাচ্ছে। তো কোনো অংশে আমিও কম নয়, আমিও ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পালনের জন্যই মসজিদে রওনা দিচ্ছি। চলো 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 হুসাইন চলো। 3 রাজকন্যা চলে আসতেছে। ওরে বাবারে 3 পরিয়ে এসছিস যে। ছোট বড় সবাই কিন্তু ঈদগাহের দিকে ধাবিত হচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য। কিন্তু তামিম এখানে আছে। তো এখানে সাবিয়া আর সিলভিয়া আছে, 2 বোনে। তারাও তো গাইস দেখতে পাচ্ছেন মানে যে যেখান থেকে পারতেছে আর কি বিভিন্ন পথ দিয়ে কিন্তু তারা আসতেছে আর সব আইসক্রিম খাচ্ছে। ওর কার পাঠা ওই রকমই। তো বাহার ইসলাম বাহার কিন্তু সে এখন আমাদের এলাকায় থাকে না, সে এখন থাকে পাশে। এই জন্য কি অবস্থা, রাস্তাঘাটের অবস্থা কি? এমপি মন্ত্রী না আমি না হবো তো এই রাস্তাঘাট ঠিক হবে না, বুঝতে পারছি। ঈদের 2 রাকাত নামাজ পড়তে দিয়ে যদি ভাঙাচুর রাস্তা দিয়ে যাওয়া লাগে সবগুলো বন্ধ হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে আচ্ছা সমস্যা আছে বুঝতে পারছি। আর এই যে কাজ চলছে আমাদের ঈদের ময়দানে এখন চলে আসছি। ঈদের অবস্থা তো করুন হয়ে গিয়ে দেখ, গত বছর ভালো ছিল। অবশ্যই ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠ চলে আসলাম। সুদীর্ঘ 1 বছর পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে ঈদ উদযাপন করা ও সকলের সাথে একত্রিত হয়ে নামাজ আদায় করতে আসা অন্যরকম অনুভূতি নিজের মধ্যে কাজ করছে। আর একটা কথা বলে রাখি, প্রতি বছর আমাদের ঈদগাহের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে মাইকের সমস্যা। আর এই মাইকের সমস্যা নিরসন হয়ই না। কি অবস্থা! তো আমরা সকল কিন্তু সাউন্ড সিস্টেমের সমস্যা হওয়ার কারণে সবাই এক প্রকার ঈর্ষায়িত। এখানে ভাইপো মাসুদ আরও একে একে ঈদের নামাজ আদায়ের জন্য আসতেছে। চেনা পরিচিত মুখগুলো ধীরে ধীরে ঈদগাহে এসে জমায়েত হচ্ছে। সিয়ামের মাস ও ঈদ উল ফিতরের তাৎপর্য বিষয় নিয়ে ইমাম সাহেব লম্বা সময় আলোচনা রাখেন। এই সময় ইমাম সাহেব বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে সমসাময়িক বিষয়দের মুসলিমদের মাঝে তুলে ধরেন। ইউটিউব থেকে শুরু করে আমাদের কোনো ঘাটতি নেই। এখানে আমরা দাঁড়িয়ে কাতার শুরু করি। ঈদের 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। শেষ করার পরে আমরা বিভিন্ন কমিটির মুখ থেকে আমরা আলোচনা শুনতেছি। দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু টাকা কালেকশন চলছে ঈদগাহ সংস্করণের জন্য। টুপি কালেকশনে কিন্তু বন্ধুভার জাহাঙ্গীর আছে, এদিকে আছে নাইম আছে, আর তামিম তো আছেই। তামিমও টাকা কালেকশন করতেছে। তারপর ইমাম সাহেব মহান আল্লাহর দরবারে সকল ধর্মপ্রাণ মুসলমানদের কল্যাণের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। এরপর ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্বজন প্রিয়জনদের সাথে কোলাকুলি করে ঈদগাহের মাঠ ত্যাগ করলাম।
তো গাইস আমরা এখন ঈদের নামাজ শেষ করে বাড়ি পথে রওনা দিয়েছি। তো জানি না এই পরবর্তী সময় বা পরবর্তী বছরে এই মুহূর্তটা, এই সুন্দর মুহূর্তটার সঙ্গে আলিঙ্গন হবে কিনা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Miami.